এখন পারা যাবে না, ব্যস্ততা আছে, ছেলে মানুষ হয়নি, এখন ক্যাশ বাক্সকে সামলাইছে। আর দুধের সসপ্যানের গায়ে বসা বসা চাঁছি খেয়ে 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 কুমির হয়ে আছে, চ্যাপ্টা হয়ে। ওর সামনে আজান পড়ছে, ডন্ট কেয়ার। আজান তো রোজই হয়, নমাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ইবাদতের ধার ধারে না। এই পাকা কুমড়ো এই যে বসে আছে দোকানে, এই লোকটা এইবার যদি 55 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে ধরতে যাই, তো এদিককার যত নমাজ ছাড়া পড়লো সেই নমাজটির কি হবে? আপনি একবার আল্লাহর ওয়াস্তে একটা কোনো জবাব দিয়ে দেন তো ভাইজান, একটা কোনো জবাব দিয়ে দেন আপনি, কি হবে নমাজটির? একটা লোক হচ্ছে আল্লাহকে মাফ করে দিবে, তো দুনিয়াতে মাফ করার লেগে লোক নেই, এ গজুয়াকে আল্লাহ মাফ করবে? এটা হবে না। আর কোনো জবাব থাকে তো বলেন, আর কি হবে? এতদিনের নমাজ ছাড়া পড়ে গেছে, আর কি হবে? হাদিসে আছে, এটা কথা আপনাকে শিখিয়ে দিচ্ছি, যেটি নামাজ ছুটে গেছে ওটিকে কাজা করা যাবে না। এবার ফরজ নামাজ ছাড়া পড়েছে, কিয়ামতের দিন যদি নাজাত পেতে চাও, তো আল্লাহ তাআলার নবী বলেছেন কিয়ামতের দিন তোমার যদি নমাজের সওয়াব কমে যায় ফরজ নমাজের, তা আল্লাহ তাআলা বলবেন ফানজুর এলা তাতাওয়ে ইবাদি, আমার বান্দার নফল নামাজের দিকে তাকাও তো কিছু নফল নামাজ আছে কিনা। যদি দেখা যায় শাওয়াল মাসের 6টা রোজা করে নফল, ভালো কথা। এ লোকটা আশুরার রোজা করে 2 দিন, এটাও নফল, ভালো কথা। প্রত্যেক মাসে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে হয়, ভালো কথা। প্রত্যেক মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ নফল রোজা রাখা যায়, তো ভালো কথা। কিছু মেয়ে ছেলে আসে দুনিয়াতে, এরা 12 মাস 3টা 4টা করে মাস প্রতি রোজা করে, তো ভালো কথা। এইরকম নমাজও আছে নফল, তো নফল নমাজ যদি বেশি বেশি করে পড়ে, তো দেখো তোরে আমার বান্দার নফল নামাজ বেশি আছে না নাই। যদি বেশি নফল নামাজ পাওয়া যায়, তো ওই নেকিগুলোকে পাল্লাতে চাপিয়ে মেকআপ নেওয়ার চেষ্টা করা হবে। আর যদি বেশি বেশি নফল নামাজ থাকে, তো ওইগুলোকে পাল্লাতে চাপাবার পর ফরজের খেসারত যদি মিটে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না মিটে তো তাহলে কিন্তু উপায় নাই। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? আপনাকে নমাজ যেটি ফরজ সেটি তো পড়তেই হবে। বিগত দিন নমাজগুলোকে যদি আপনি মেকআপ করতে চান, তো আপনাকে নফল নমাজ বাড়াইতে হবে। নফল নমাজ কতটি পড়তে পারবেন? 55 বছর বয়সের একটা লোক, আজকালকার জামানাতে শতকরা 90টা লোক সুগার, আর তার ভিতরে আবার শতকরা 50টা লোক হাঁটুর কামড়ে হু 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 করছে। একটা মানুষের শরীর বাত ব্যথা থেকে খালি নাই, হাঁটুর কামড় আর পিঠের কামড় আর সিদ্ধাটার কামড় থেকে। তো এই 55 বছর বয়সে আল্লাহকে রাজি করার জন্য রমজান মাসে তারাবির নামাজ ধরেছে, নামাজ পড়তে গেছে। ফরজ 4 রাকাত আরামে হয়েছে, তারপরে তারাবি যে চলবে আহল হাদিসের মসজিদে, তো রকেট চলবে, এক্সপ্রেস চলবে না। এত মুলি সাহেব দানা দান কুলু আল্লাহ দিল, আর 3টা আয়াত দিল, এই দিল ওই দিল, আল্লাহু আকবার, চলে গেল রুকুতে, সামি আল্লাহু লিমান হামিদা, চলে গেল সিজদাতে, দে সিজদাতে একবার সুবহান রাব্বিয়াল আলা, দে উঠ জলদি করে আল্লাহু আকবার, রব্বানা ফেললি মাগলো হোক নেই না হোক, আবার যা সিজদাতে। তুফান চলছে, তুফান চলছে। আর এই 55 বছরের মালাউন আল্লাহকে রাজি করার জন্য নামাজ ধরেছে। এবার ইমাম আছে শামসি স্টেশনে, আর এই গাঁয়ের কামডোল গাঁয়ের জমশেদ আলী ওই এখন পড়ে আছে শ্রীপুর স্টেশনে। রুকু থেকে উঠে কোমর সোজা করে সিজদাতে যাচ্ছে, তৎক্ষণে ইমাম সাহেব পহিলা সিজদা থেকে উঠে গেছে। তারপরে দ্বিতীয় সিজদাতে যখন যাচ্ছে, তখন ওই সিজদাটাই আর প্রথম হয়েছে আর ইমামের দ্বিতীয় হয়েছে। তারপরে উঠে যে ইমাম সাহেব ফের আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে, তখন পর্যন্ত কোঁকাইছে, আর তারপরে উঠছে। এই করে পিছে 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 ওই চলছে হাওড়া ফকিরবাহার ট্রেনের মতন করে। এক সালাম ফিরে দেওয়ার পরে ডাহিন ভাই তাকাইছে, তাকার পরে আর উঠে না। আর 2 রাকাত চলে গেল, তখন ওর পোতা বলছে, দাদু আর নামাজ পড়বি না? হ্যাঁ, কিছু তোরা পড়, আমি আর চলতে পারি না। তো তুই যে কহেছিলি 4 দোকানে তীরমোহনী দামের গাছের তলায়, বয়স বাড়ুক আল্লাহকে ধরবো, তো এমন করে ধরবো যে এবারে দাঁত কামড়ি দিয়ে ধরবো, তো ধর, কই তোর নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সভাপতির দিকে তাকান, আমি বেচারিকে চিনি না, তবে দেশের মানুষ
নিশ্চয়ই জানা আছে কথাগুলো। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। দুনিয়াতে যাকে আমি বয়স বেশি দিব রে, তাকে আর একবার আমি 1 বছরের শিশু বানাবো, আর 1 বছরের শিশু বানাবার পর তাকে কবরে ভরবো, তাছাড়া আমি কবরে ভরবো না। কেমন কথা? যাকে আমি বয়স বেশি দিয়ে দিলাম 60, 65, 70, আল্লাহ কি বলছেন? আবার তোকে মরবার আগে 1.5 বছরের শিশু বানাবো, বানিয়ে তোকে কিছুদিন বাঁচিয়ে রাখবো, তারপরে তোকে কবরে ডাকা হবে। বলছে এই আল্লাহ, তুমি আমাকে 1.5 বছরের শিশু বানাবে কেন? তো বুঝতে পারলাম না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, কথাটাকে কত মূল্যবান আল্লাহ তাআলা বলছেন। 1.5 বছরের শিশু, তাকে যদি আপনি 500 টাকা দামের একটা প্যান্ট পরিয়ে দেন, আর 4 বার করে ওর কানে কানে যদি ওর মা বলে ব্যাটারে ঝাড়া ফিরিস না, ব্যাটারে প্যান্টটাতে ঝাড়া ফিরিস না, ঝাড়া ফিরা লাগলে তুই একটু খালি কোকাবি আর আমাকে কবি না, তো প্যান্টটা খারাপ হয়ে যাবে। তোর বাপ মেলায় টাকা দিয়ে প্যান্টটা কিনে এনেছে। 20 মিনিট পর ওর মা যদি ওকে ডেকে এনে কয়ে পাছা দেখি রে, মাল পড়ে বোঝে আছে। ও কি জানে যে এটা 250 টাকা দামের প্যান্ট আমি খারাপ করলাম কেন? ওর তো জ্ঞান নেই। ওকে খিদা লেগেছে, ওর মুখ ফুটে না, তখন কি ওরে মা আর না তো বেশি করে মা মাম পানি খাবো, বেশি কথা নাই। আর যদি এগুলো কথা কেউ বুঝতে না পারে তো খালি কাঁদবে, শুধু কাঁদবে, যেহেতু বলি এখনো আসেনি। আপনার যখন 65 বছর বয়স হয়ে যাবে, 1.5 বছরের মতো বাচ্চা বানাবেন আল্লাহ তাআলা, তার মানে কি আপনি হয়ে যাবেন দুর্বল। বাচ্চাটা যেমন দুর্বল, বাচ্চা যেমন দাঁড়াতে পারে না, আপনি তেমন দাঁড়াতে পারবেন না। বাচ্চা যেমন মুখে কথা বলতে পারবে না, তেমনি আপনিও নিজে বিছানায় পড়ে পড়ে কথা বলতে পারবেন না। বাচ্চা যেমন খাবার চাইবে তো গঙ্গার মতো করবে, তেমনি আপনি চকিতে পড়ে পড়ে খালি মোতাবাহুকে ডাকবেন আর বলবেন কোনঠে গেলি গে সলেম, রুটি গালা 2টা দিন আগে, রুটি গালা 2টা দিন আগে। সারাদিন খালি ভিক্ষা চুলির মাঙা করে মাংতে থাকবেন। আর বাড়ির লোকেরা অত বেশি খাবার দিবে না, কেন যে একটা বউ যদি দয়া করে রুটি দিতে যায় তো আর একটা বউ বলবে বুঝিস না, বুঝিস না, বেশি করে ওই বুড়াকে খাওয়াইস না, যত খাওয়াবি তত বুড়া হাঁকবে, খানা মেপে দিবে আপনাকে। আর বড় কথা হলো এটাই, আপনি হিসাব রাখতে পারবেন না। যখন পিসাবের সময় লাগবে আপনি কাউকে ডাকবেন না যে পিসাব করা লেগেছে রে আমাকে উঠা। লুঙ্গিতে পিসাব করে চুপচাপ টুকুর টুকুর করে তাকাবেন। অনেকদিন লুঙ্গিতে পায়খানা করে দিয়ে চুপচাপ পড়ে থাকবেন বিছানায়, কিচ্ছু বলার থাকবে না। বেটারা কতদিন টানবে, বউগুলোকে বলবে তোরা টেনে দে, তোরা টেনে দে। আর যদি ওরা বেচারারা পরের বেটি টেনে দেয় তো যেখানে সেখানে গিয়ে বলবে বুবু গে লাড়ি আই লাগালো গে বুবু, পিন্ডা কালি হয়ে গেল গে বুবু, বুড়া মরতেও মরে না, ঘাটা ছাড়ে না, বলবে না? কোন বয়সে পড়েছ? বুড়াতি বয়সে। কি বললেন আল্লাহ? তোকে আর একবার 1.5 বছরের শিশু বানিয়ে তারপরে কবরে নিব। আর তুমি আমাকে কি বলছো বট গাছের তলায়? বলি সাহেব নামাজ ধরবো। কতদিন পরে ধরবে? তার 15 বছর পরে ধরবো। এই সমস্ত ওয়াদার কপালে জুতা মেরে দিতে হবে। হ্যাঁ, এটা ওয়াদা মুসলমানের। ফেরাউন যেমন সারা জিন্দগি খেলা করে মুরবার করে বলছে তোমার উপরে ঈমান আনলাম, ওই ঈমান যেমন তার কাম দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, এ ফেরাউন তোর মতন হারামখোরকে আমি সারা দুনিয়ার মানুষের সামনে সুরক্ষিত করে রেখে দেব। পোকাতে তোকে খাবে না, পানিতে তোকে খাবে না, কোনো মাছিতে কোনো কীড়া মাকুড়াতে তোর গায়ে খাবে না, তোকে এমনি করে আমি রেখে দেব। আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গজব তার উপরে নাজিল হলো যে নবীর যুগ থেকে 2200 বছর আগে ফেরাউন মারা গেল। সেই ফেরাউনের লাশটা আজকেও মিশরের মিউজিয়াম ঘরে তাকে রাখা আছে। আমচুর যেমন শুকিয়ে গেলে একদম মাংসগুলো জড়ো জড়ো হয়ে যায়, তেমনি ফেরাউনের মুখ, দাঁত, চোখ, হাত, পা, মাংস সবই আছে, ঠিকঠাক হয়ে আছে। বিশাল বড় একটা কাঁচের বাক্সতে রাখা আছে। ও শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে আছে। আজ পর্যন্ত কোনো পোকাতে তার দেহকে খায়নি, আজ পর্যন্ত তার দেহগুলোকে কোনো হাড় হাড্ডিগুলোকে পোকাতে খায়নি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন খাবে না। এটা কেন রাখলাম? তো সারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য রাখলাম। কি বলে? যারা আমার সঙ্গে বাকড়ামি করবি রে তো তাদের পরিণাম ফেরাউনের মতো হবে রে। একগুলো লোক
আল্লাহর সঙ্গে ওয়াদা করছে বয়স হবে তখন ইবাদত করবে, এটা হলো ধাপ্পাবাজ। আর আরেকগুলো লোকের কি আছে, ইবাদত করবে কখন, হঠাৎ যদি সাংঘাতিক রোগের খবর পেয়ে যায়। বহল তবিয়তের মানুষ, নাম নিব না, এই সমস্ত জঞ্জালগুলো যে আছে বলে দিবে, তখন আমার পিঠের চামড়া তুলবে লোকেরা। জি হ্যাঁ, চোখের সামনে আছে শামসির বাজারে এমন লোক যে সিয়ানাকে জীবনে কোনোদিন নমাজের কথা বলতে গেলে মৌলবীরা কি বুঝে, মৌলবী জাত, এসব ভিখারির দল, এদের কাছে কি কোনো জ্ঞান ট্যান আছে? তখন আমরা ছিলাম ভিখারির জাত। আর আজকে ওই সিয়ানাটা কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম হলো, কি হুকুম হলো, আল্লাহ তাআলা তাকে সাংঘাতিক রোগে ফেলে দিলেন। প্রথমে একটা কিডনি সম্পূর্ণ কেটে বের করে আনতে হলো হায়দ্রাবাদ থেকে, তারপরে একটা কিডনি যে টুলমুল করছিল সে কিডনিটাও আবার ফেল হয়ে গেছে। এখন কিছুদিন আগে অ্যাপ্লিকেশন দিয়েছিল ওইখানকার হসপিটালে, কোনো মানুষ যদি আমাকে কিডনি দেয় আমি 10 লক্ষ টাকা দিতে রাজি আছি। ওর রক্তের সঙ্গে কোনো মানুষের রক্ত মিলে না, কিডনি দানও পাওয়া যায় না। এখন ওই কিডনির হালাতে ওই রকম মুর্দা হয়ে থেকে 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 7 মাসের মাথায় টনটনে লোকটা আরো কিছুদিন বাঁচার মতো আয়ু ছিল হাতে, কিন্তু অকালে তো কথাটা নয়, বরং বলতে হবে এই কথাটা যে জুয়ান্তিকালে আল্লাহ তাআলা তাকে কবরের ভিতরে ভরে দিলেন। কেন? যে তুমি বেশি ষাঁড় হয়ে গেছিলে, তোমার মতো মানুষটাকে পছন্দ লাগেনি আমায়। তো যখন জেনে গেল যে আমি আর বাঁচবো না, তখন আবেদের বেটা আবেদ হয়ে গেল। কেমন আবেদ? বিছানা থেকে উঠতে পারে না, আজান পড়ছে মসজিদে, বড় বেটিকে কইছে রোজিনা একটা ঢেল দিবি তো মা, তোমার বড় বেটি এত বড় একটা শুকনো ঢেল দিয়েছে, পাক বালিশের তলায় রেখেছে, যেমনি মসজিদে খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শেষ হয় না তার আগে আগে আবেদের বেটা আবেদ বালিশের তলা থেকে ঢেলটা বের করে এমনি এমনি করে তায়াম্মুম করে, মসজিদে এখন সুন্নাত চলছে, আর আবেদের বেটা নিজের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহু আকবার বলে জামাত খাড়া করে দিচ্ছে, দিয়ে ঘরে নামাজ পড়ছে। আর ঘরে এক ওয়াক্তের নামাজ ছাড়ে না, শুয়ে 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 সুবহানাল্লাহ করে তেঁতুলের বিচি গুনছে। কত ভালো কথা। আগে নামাজ পড়েছিলে যে তখন খেয়াল হয়নি মৌলভী সাহেব, আগে তুমি রোজা রেখেছিলে যে তখন তো এগুলোকে গুরুত্ব দিইনি মৌলভী সাহেব, এখন কোনটা টাইম? তো বলছে কবরে যাওয়ার টাইম। তাহলে তোমাকে বঞ্চিত করা যাবে না, তুমি যদি পারো তো আল্লাহকে বলো দোয়া করো, আল্লাহর মন যদি জাগে তো মাফ করে দেবে, আর আল্লাহর মন যদি না চায় তো মাফ করা যাবে না। অতএব তুমি তোমার কাজ করো, আল্লাহর কাজ করবেন। এবার পরেশগার হয়ে গেল, কতদিন পরেশগারি থাকলো? তো বলছে 1.5 থেকে 2 মাস থাকলো। তারপরে বলছে তারপরে কবর। কত পরেশগার হয়েছে। আর বেটি উঠিয়ে ঘাড় খান ধরে রেখেছে, বাপু ওষুধটা খেয়ে এলাও। তো যখনই এমনি করে ঘাড় ধরে সোজা করতে গিয়েছে তখন ও যে আল্লাহ যে মরে গেল, আল্লাহ সুবহানাল্লাহ, জান চলে গেল, মালিক আল্লাহ, আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি আমাকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাকে ভালো করো। এগুলো সবটি বাংলাতে দোয়া। আল্লাহু আকবারটা তো দোয়া, সুবহানাল্লাহ তো দোয়া। তো যখনই উঠছে, বসছে, সুতাইছে, ওষুধ খাওয়াচ্ছে, খালি ওর মুখ দিয়ে জিকির 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 জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের ফেনা উঠিয়ে দিচ্ছে। এটাকে এইগুলো হচ্ছে এক ধরনের চিটিং বাজ আবেদ। কেন? কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া না বিজানিবিহি, যখন আমি একটা মানুষকে সুখ দিলাম, শান্তি দিলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, আয়েশ আরাম দিলাম, 3 তলা ঘর দিলাম, ফ্রিজ দিলাম, এসি দিলাম, কাপড় ধোয়ার জন্য কাপড় ধোয়া মেশিন দিলাম, নিয়ামতে যখন তাকে আমি ডুবিয়ে দিলাম, যখন সে নিয়ামতে ডুবে গেল তখন সে আমাকে বলে ভুলে গেল, আমাকে আর মনে রাখতে পারলো না। ঘরে যদি ঢুকছে তো পাকার বাড়ি আর সুন্দর সুন্দর বেসিন আর ঝলমলে টাইলসকে দেখছে আর মনে মনে বলছে বাহারে হামি, আল্লাহ আর নাই, ভুলে গেল। আমি আমার কথা বলিনি, কোরআনের কথা বলছি। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইজা মাসাহু শাররু ফাযু দুআইন আরিজ,
যখনই কোনো বিপদ লেগে গেল, বড় অসুখ লেগে গেল, বড় মুসিবতে পড়ে গেল, তখন ওই লোকটা আবার কী করতে লাগলো, লম্বা লম্বা করে টান মেরে মেরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করতে আরম্ভ করলো। যেমনি জানতে পারলো যে একটা কিডনি ফেল হয়ে গেছে, তখন পড়ে পড়ে মসজিদে, আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করো, এই করে করে শুধু আল্লাহ শুধু আল্লাহ শুধু মাপ দাও শুধু মাপ দাও চালিয়ে যাচ্ছে। তো বিপদের বেলায় লম্বা দোয়া, আর সুখের বেলায় আল্লাহকে ভুলে আল্লাহকে মনে রাখতে পারে না, এ মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ নয়। আল্লাহ মাপ দিও, নাম কহব না। আমাদের টোলাতে একটা মেয়ে ছেলে আছে, ওকে পর্দার কথা বলতে গেলে এই পর্দার কথা শুনলে হাত জি জ্বলে যায়। এটা একটা বলি, একটা মুসলমানের বেটির এটা হলো বলি, পর্দা বলতে গেলে হাত জি জ্বলে যায়। তো জি জ্বলে যায়, তো দয়া করে একটু মেহরবানি করে ন্যাংটা হ্যাঁ ঘুরো না হারে টোলাতে একদিন। তোমার যখন পর্দাতে এত জ্বলন, তো ন্যাংটা হয়ে হাঁটো, ওটা করবে না, তো মাথাতে কাপড় দিবে না। এভাবে এভাবে দিন কাটছে। হঠাৎ করে একদিন আমার গীথানের কাছে এসে কইছে, হাজি মাসি একটা বেলে খুব কঠিন দুয়া আছে, ওই দুয়াটা যে মানুষ কহিবে তোমার ফজিলত বেলা আছে এই যে সকালবেলায় যদি বলে তো মগরব হইতে হইতে যদি ইয়ার মধ্যে মরে যায় তো জান্নাতি, আর মাগরিবের টাইমে যদি দুয়াটাকে কেউ বলে একবার, আর ফজর হতে হতে আর মাঝখানে মরে যায়, তাহলে ওই মেয়েটা ওই লোকটা জান্নাতি। বলে এরকম দুয়া আছে একটা। তো আমার বাড়িওয়ালি হলো মুন্সি মানুষ, কেন যে ওর মদটা তো দুনিয়াতে ওয়াজ করে বেড়া, তো শুনে শুনে ও আধা মাওলানা। ও তখন বলছে হ্যাঁ দুয়া তো আছে। কি দুয়াটা, কি কহে ওটাকে? তো বলছে সাইয়্যিদুল ইস্তিগফার। বুঝছে নাকি? কোনটা পাবো? বলছে দুয়ার বই আছে। আমি কিনে নেবো এখানটা, কয় টাকা লাগবে? তো 60 টাকা। 60 টাকা দিয়ে এখানটা বই নিয়ে গেল, দুয়াটাকে চিহ্নে দেওয়া গেল। 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে দুয়াটাকে মুখস্থি করে নিলে এটা বলতে লাগলো। আমি তাজ্জব বনে যা বলছি, হ্যাঁ রে এই বেট ছেলেটা এত আবেদ কেন হয়ে গেল? এতকাল তো এরকম কথা বলছিল। বলছে কহিও না, এখন আর 7.5 মাস যাচ্ছে, 8 মাস পড়বে, মাস শেষ হবে না তার আগে ডাক্তারে ওকে ডেট দিয়ে দিয়েছে আর বাচ্চা হবে। আর দাদি এসে কহেছে উমুক গে নামাজ গেলা করিস, ছেলে হওয়া কথাটা সোজা কথা লয়, বাঁচতেও পারে মানুষ, মরে যেতে পারে, মরণের খালাই তো ভাই এটা, তো কথাটা কি ঝুঠা? একটা মেয়ে ছেলে বাচ্চা জন্ম দিতে গেলে কতখানি কষ্ট পেতে হয় আপনি বেটা ছেলে কি জানেন? নেড়ি আটকে যেত, ডাক্তারের কাছে দৌড়াইছেন যে নেড়ি খুলে দে। হ্যাঁ, আর একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে গেলে রগ রেশা ছিঁড়ে গিয়ে পেটের ভিতর থেকে যখন নামে সংকীর্ণ রাস্তা দিয়ে, কত কষ্ট হয়, কত কষ্ট হয়। আল্লাহ মাপ দিও, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার। আমি নিজের কানে শুনেছি আড়াল থেকে থেকে কোন নারী এমন কষ্টের জ্বালাই বলেছিল যে মাকে যদি বাঁচি তো জীবনে আর তোর জামাইয়ের কাছে যাব না। ঠেলাখান কতখানি এসে বুঝতে পারছেন তো? জামাইয়ের কাছে গেছিলাম বলেই তো এই দুর্দশা, আর যাব না জিন্দগিতে। কেন যে যেতে গেলে আবার এই দুঃখ হবে। তো এই নারীকে তার দাদি বলেছে বাচ্চা হওয়া মানে মরণের বাড়ি থেকে বেরিয়ে আসা, তুই নামাজ রোজাগালা করিস। এবার ছেলে হওয়ার ডরে নামাজ ধরেছে, তাও ভালো, নামাজখান যদি টিকে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে সোজা ঘাঁটা দিয়ে কি হবে, হসপিটালে পেট কেটে ছেলে হয়ে এলো। ও আর ইমান ঘুরে, ও তো রাস্তা পেয়ে গেল। ছেলে সোজা ঘাঁটায় যদি হয়তো হবে না, তো ফের পেট কেটে হবে। ও যে ছাড়লে তো ছাড়লে, এখনো ষাঁড় হয়ে ঘুরে পড়েছে। ও নমাজ রোজার ধার ধারে না, ওর গায়ে কোনোদিন কাপড় ঠিকঠাকভাবে চড়বে না, এভাবেই দিন কাটছে। এই তোমাকে ওয়াজ করিনি গে, তোমরা গল্প করিও না। তবে একটা কথা খালি বলে দিচ্ছি, যেই মেয়ে ছেলের নাভির আশপাশ, গলার আশপাশ, পিঠের আশপাশ দেখা যাবে, ওই নারী প্রথম চান্সে আল্লাহর জান্নাতে হরগিজ যাবে না।
হরগিজ যাবে না। কেন যে পরিষ্কারভাবে নবীজি হাদিসের ভেতরে বলেছেন, তিনটা লোক প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না, পরে যাবে 1 বছর 1.5 বছর ঘুষি ঘাটে ঘেঁটে টেটে যাবে। তার ভেতরে কে আছে? একটা মেয়ে ছেলে আছে, যেই মেয়ে ছেলে পর্দা করে না। পর্দার বড় দাম, ওদিক রেখে দাও, পর্দার ওয়াজ আমি করতে আসিনি। তাহলে আমার দেশে একগুলো লোক হয় বয়সকালে ইবাদত ধরবে, এটা হলো চিটিংবাজি, মরবার কালে, এটাই হলো ইমান, ফেরাউনের ইমান। আর না হয় যখন জেনে নিবে যে হ্যাঁ এখন আমার বয়স আছে আরো 30 বছর বাঁচার মতো, কিন্তু আমাকে এমন রোগ ধরেছে যে আমি বাঁচব না, তখন আল্লাহকে ঠেলায় পড়ে ধরবে। এই ঠেলায় পড়ে ধরাটাই হচ্ছে কি? এটা হচ্ছে ফেরাউনের ইমান। আবুল হাবের ইমান কেমন? এগুলাও তো ইমানদার আছে দেশে। হ্যাঁ আছে, খেয়াল করেন আমার কথার দিকে, ভালো লাগলে শুনেন আর একটা একটা করে পালান যাদেরকে ভালো লাগবে না। আবুল হাবের বাড়িতে 2টা বেটি দিয়েছিলেন রাসূলুল্লাহ বিয়া। একটা জামাইয়ের নাম ওদবার, একটা নাম ওতাইবা। একটা বেটির নাম উম্মে কুলসুম আর একটা বেটির নাম রুকাইয়া। 2 বেটির বিয়ে দিয়েছিলেন একই লোকের 2 বেটার সাথে। বিহাইর নাম কি? তো আবুল আহাব। কথা বুঝেন? রাসূলুল্লাহর বিহাইর নাম কি? আবুল আহাব। পাক্কা মুশরিক, পাক্কা দুশমনে ইসলাম। তখন ইসলামের যুগ ছিল না, জাহেলিয়াতের যুগ। রাসূলুল্লাহ দুশমনের 2 বেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কার? 2 বেটির। একটা সূরা নাজিল হলো, সূরাটার নাম তাব্বাত ইয়াদা, সূরা তাব্বাত। ওতে কার নাম আছে গোড়াখানে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। তার নাম আছে বিহাইর। তো বিহাইর নাম কি ভালো হয়েছে? আল্লাহ তাআলা বলেছে আবু লাহাবের 2খানা হাত মাটিতে মিশে যাক। তো কঠিন কথা। যখন এইরকম কঠিন বাক্য কোরআন মাজিদে নাজিল হলো, কিছু লোক যা বলল, জানিস তোর নামে কি সূরা এসেছে? যে এই সূরা এসেছে। হ্যাঁ, মুহাম্মাদের এইরকম সূরা বলছে আর আমার নামে এইরকম সূরা নাজিল হয়েছে। থামতে না পেরে রাগকে লাল লাল চোখ করে আর চেহারা করে বাড়িতে যেয়ে নিজের 2টা বেটাকে সামনে ডেকে দিয়ে বলছে, এই আমার মাথা তোদের উপরে হারাম। আমার মাথা হারাম মানে কি? আমি তোদের উপরে হারাম। যদি তোরা আমার কথা শুনিস তাহলে ঠিক আছে, আর যদি আমার কথা না শুনবি তো আমি তোদের উপরে হারাম। আমার সাথে তোদের কোনো লেনা দেনা নাই। 2টাই বেটা কইছে, হাজি বাজান তুমি মক্কা নগরের নেতা, আর তোমার মতো বড় মানুষটা আমাদের বাপ, আর তোমার কথা শুনবো না তো গাঁওয়ালার কথা শুনবো? কি বলছো? আবুল আহাব বলছে, দুশমনের 2টো বেটি আমার বাড়িতে আছে, বেটি 2টোকে বিদায় করে দিতে হবে। এক্ষুনি বিদায় করে দে, তালাক দিয়ে দে, একটাও বেটিকে রাখা চলবে না। কহেন তো কোথাকার রাগ কোথায় গিয়ে ঝাড়তে লাগলো? 2 বেটা, বাপের ফরমা বারদার। এবার বলছি এটা সহজ কথা, দুশমনের বেটিকে বাড়তে রাখবো না, এটাই তো ঠিক আছে, তালাক দিয়ে দিছি। তো যেটা বেটার নাম ওতবা, ও তখন ঘটনা শুনলো, আর শোনার পরে 1 পা 2 পা করে যেতে 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 রাসূলুল্লাহর কাছে গেল। আর রাসূলুল্লাহর কাছে যে শ্বশুর আর জামাই মুখামুখি হয়ে দাঁড়িয়ে, তারপরে বলছে, এই তোমার উপরে কোনো সূরা এসছে? কইছে, হ্যাঁ রে বাবা এসছে। তো সূরার গোড়াখানে কি আমার বাপের নাম আছে? বলছে, হ্যাঁ আছে, তোমার বাপের নাম কি লেখা আছে অতি? বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এ তো আরবি বুঝা লোক সব। আর যেমন এই কথাটা শোনা, থামতে না পারে রাগের জ্বালাতে আমার নবী যে সামনে যে মুখামুখি দাঁড়িয়েছিলেন, নবীজির মুখের উপরে থু করে এ দুশমনের বাচ্চা থুতু নিক্ষেপ করে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে আমি তালাক দিয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে বেটিকে নিজের বাড়ি নিয়ে যা। আহারে, 2টা বেটি তালাক একই দিনে। রসুলের তালাক পাওয়াটাতে যা কষ্ট হলো, বয়সে অর্ধেক, আর এমন ছেলে আমার মুখের উপরে এইভাবে থুথু নিক্ষেপ করে দিল, তাতে সম্পর্কে তুমি জামাই। রাসূলুল্লাহ খুব দুঃখ পেলেন। তখন করলেন কি, আল্লাহ পাকের নবী রাগ সামলাতে না পেরে সাথে সাথে বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। এ পরওয়ারদিগার, তোমার দুনিয়াতে অনেক 4 পায়ের কুকুর আছে,
নেকড়ে বাঘ আছে, শিয়াল আছে, এই রকম হাজার হাজার নেকড়ে বাঘের মধ্যে থেকে বা একটা কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে তার পাশে লাগিয়ে দিও, যেন এই কুকুরটা এই কুকুরের জীবনটাকে নাশ করে দেয়। চালা করেন, বুঝতে পারলেন কথা? হ্যাঁ, ওদের লোকটি বুঝতে পারলেন কথা? এমনি করেন না জি? কি বললে? তোমার দুনিয়াতে অনেক কুকুর আছে, কোনো একটা কুকুরকে দিয়ে তুমি এই জানোয়ারের কাজ সমাপ্ত করে দিও, আল্লাহ এর পাশে লাগিয়ে দিও, কুকুরে কামড়িয়ে এই জানোয়ারকে শেষ করে দেবে। কে বদদুয়া দিলেন? রাসূলুল্লাহ। কানে শুনলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে? তো এটা জামাই। বাড়ি গেল যে বাপকে বসে, বাজান মুখে থুতু চালিয়ে দিয়েছি আর ঝেড়ে 4-5টা কথাও বলে দিয়েছি, বাপ কালামে এমন কথা কোনোদিন শুনিনি ও। তারপর কি হলো রে বেটা? বাপ খুশি। কি হলো রে বেটা? কইছে ও তখন রাগের জ্বালাতে একটা কথা আমাকে শুনিয়ে দিয়েছে, আমিও শুননু আর আমি আপনার চলে আইনু এখান থেকে টান টান করে হাঁটতে হাঁটতে। কি কহেছে রে? কহা কথাটা তোকে কি মুশকিল লাগছে আরবি ভাষা কইতে? বলছে বাজান আমি যখন মুখটাতে থুথু চালিয়ে দিলাম তখন আমাকে আমার শ্বশুর বলছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন খেলাবেকা। আর যেমন কথাটা বলা, আবু লাহাব কপালে হাত দিয়ে বলছে সত্যানাশ হো গয়া, সত্যানাশ হো গয়া। বাজান কি হলো? কি হলো? কি হলো? ইন্নি আশাদ্দুন নাসে মুখাফাতান আলাইকা লিদুআইন নবিয়ে, আমি যত ভয় করি তোমাকে নিয়ে নবীজির বদদুয়ার কারণে, পৃথিবীতে এত ভয় কেউ করে না। বেটা কোন কাজ হলো রে? এমন কথা বলে দিয়েছে তোকে? বলছে হ্যাঁ। ধর ওলা কি কইছো তুমি? যে ওলা কত কথা শুনলো আর কত কথা গেল। তো আবু লাহাব ফের আর এক জায়গাতে বলছে লা ইয়ারুদ্দু দুআহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন না। আল্লাহ লা ইয়ারুদ্দু দুআহু, ওর দোয়াকে আল্লাহ তাআলা কোনোদিন ফেলে দেন না। 3 মাস পরে মক্কা থেকে একটা কাফেলা যাচ্ছিল সিরিয়া ব্যবসা করার জন্য। আবু লাহাবের বেটা উতবা সেজেছে দলে, টাকা পয়সা নিয়ে, ছালা নিয়ে, ব্যাগ নিয়ে, 2-3টা উট নিয়ে একটা কাফেলা বেরিয়ে যাচ্ছে। ব্যবসা করবে কোথায়? তো সিরিয়ার মাটিতে। সিরিয়ার মাটিতে যখন 15 জন লোক একসঙ্গে রওনা দিয়েছে তখন ওই জায়গাতে নেতা আবু লাহাব সামনে খাড় হয়ে বলছে ওরে আমার 15টা ধন, তোরা আমার মক্কার ধন, তোরা একসঙ্গে বন্ধু মিলে ব্যবসা করতে যাবে সিরিয়ায়, তো খবরদার একটা কথা মনে রাখিস রে বাবারা, আমার বেটা উতবাকে তোরা জীবনে কোনোদিন রাস্তায় কোনো জায়গায় কিনারায় ঘুমাতে দিবি না, তোরা চারিদিকে গোল হয়ে ঘুমাবি আর মাঝখানে আমার বেটা উতবাকে ঘুমাবার ব্যবস্থা করে দিবি। বলছে কেন জি চাচা কেন? তো বলছে কারণ আছে রে বেটা, খবরদার তোরা আমার বেটাকে কিনারায় ঘুমাতে দিবি না। এবার এইভাবে চলে যাচ্ছে সিরিয়া প্রবেশ করবে। তার কিছু দূর আগেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো হাওরান।